السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাই বোনেরা সকলকে তাফসীরে জালালাইন শরীফের উপর আমার এই অনলাইন দরস পর্ব 1 স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা বরকতের জন্য শুধুমাত্র তাফসীরুল জালালাইন এই শব্দটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাফসীরুল জালালাইন এটি আরবি ব্যাকরণ অনুসারে তরকিবে ইদাফি। এখানে তাফসীরুন শব্দটি মুদাফ আল জালালাইন মুদাফ ইলাই, যার অর্থ হলো দুই জালালের তাফসীর। এটাকে যদি আমরা জুমলা করে বলি তাহলে বলতে হবে হাদা তাফসীরুল জালালাইনি, অর্থাৎ এটি দুই জালালের তাফসীর। এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে বলতে যাই তাহলে বলতে হবে হাদা তাফসীরু, এই তাফসীর হলো আল্লাযী ইশতারাকা ফিল আমাল বিহি আল জালালান। এই তাফসীর হলো এমন একটি তাফসীর যা সংকলন করতে গিয়ে জালাল লখবদারি দুই মহামনীষী জড়িত। এটা এমন একটা তাফসীর যেই তাফসীরের সংকলনে জালাল লখবদারি দুই মহামনীষী জড়িত। একজন জালালউদ্দিন আল মাহাল্লি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। এই দুজনে মিলেই এই তাফসীর করেছেন, সেজন্য এই তাফসীরের নাম তাফসীরুল জালালাইন। ইনশাআল্লাহ তাফসীরুল জালালাইনের নামকরণের আলোচনায় আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব তাফসীরুন শব্দ নিয়ে। এই তাফসীরুন শব্দের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদেরকে 4টি শব্দ সামনে রাখতে হবে। একটি শব্দ হলো তাফসীরুন, আরেকটি শব্দ হলো ফাসরুন, আরেকটি শব্দ হলো তাফসিরাতুন, আরেকটি শব্দ হলো সাফরুন। তাফসীরুন শব্দের বিশ্লেষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই 4টি শব্দ সামনে রাখতে হবে। তাফসীরুন শব্দটি অধিকাংশ উলামায়ে কেরামের মতে তা বাবে তাফঈল এর মাসদার মুলাক্কার ফা সিন রা জিনসে সহি। তবে কোন আলিম তাফসীরুন শব্দটাকে ইসিম হিসাবে ব্যবহার করেছেন, ইসিম বলেছেন যে তাফসীরুন শব্দটি ইসিম। একবচন বহুবচনে তাফসীরাতুন তাফাসীর। অধিকাংশ উলামায়ে কেরাম তাফসীরুন শব্দটি ফাসসারা ইউফাসসিরু তাফসীরান বাবে তাফঈলের মাসদার ধরেছেন। কোন আলেম তাফসীর শব্দটি ইসিম ধরেছেন, একবচন বহুবচনে তাফসীরাতুন তাফাসীর। আমরা একটু উলামায়ে কেরামের বক্তব্যগুলো উপস্থাপন করব।
আমি অনুরোধ করব যারা আমার এই লাইভ দেখছেন একটু ধৈর্য সহকারে শোনার জন্য। এখানে কিছু কথা বারবার আসবে, ওলামা ইকরামের বক্তব্যকে উদ্ধৃতি দিতে গিয়ে কিছু কথা বারবার তকরার হবে। তারপরে বলবো একটু ধৈর্য সহকারে শোনার জন্য, আশা করি আমাদের কাজে আসবে। তাফসিরু ইবনু আতিয়া এর মুকাদ্দামার মধ্যে তাফসির শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, হুয়া ফিল লুগাতি মাসদারু ফাসসারা, অর্থাৎ তাফসিরুন শব্দটি ফাসসারা ইউফাসসিরু এর মাসদার, বেমানাল ইদাহি। তাফসিরুন শব্দের অর্থ হলো স্পষ্ট করা, ওয়াত্তাবিইন বেমানাল ইদাহি স্পষ্ট করা, ওয়াত্তাবিইন বর্ণনা করে দেওয়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বাণী, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এই আয়াতের মধ্যে শেষাংশে বলা হয়েছে ওয়া আহসানা তাফসীরা, এখানে তাফসীর শব্দটি আছে। সূরা ফুরকান আয়াত নম্বর 33। এই তাফসীরানের অর্থ বলতে গিয়ে ওয়া আহসানা তাফসীরান আই আহসানা বায়ানান ওয়া তাফসীলান, তাহলে এখানে তাফসীরের অর্থ উঠেছে আল বায়ান, স্পষ্ট করে দেওয়া, বর্ণনা করে দেওয়া, ওয়া তাফসীলু ভেঙ্গে ভেঙ্গে বলে দেওয়া, স্পষ্ট করে দেওয়া। এই তাফসীর শব্দটির মূল অক্ষর হলো আল ফাসরু। আমি আগে বলেছিলাম আমাদেরকে তাফসীর শব্দের ব্যাখ্যায় 4টি শব্দ মনে রাখতে হবে: তাফসীরুন, ফাসরুন, তাফসিরাতুন, সাফরুন। তাহলে আমরা জিনিসটা বুঝে নিতে পারবো। এই তাফসীরুনের মাদ্দা হচ্ছে ফাসরু, আল ফাসরু। আল ফাসরু এই শব্দটা উলামায়ে কেরাম দুটি বাব থেকে বলেছেন। ফাসারা ইয়াফসিরু বাবে দরাবা ইয়াদরিব, ফাসারা ইয়াফসুরু বাবে নাসারা ইয়ানসুর। তো আল ফাসরু মানে আল বায়ান, বর্ণনা করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া। ওয়া কাশফুল মুগাত্তা, ফাসরুন অর্থ হলো কাশফুল মুগাত্তা, আচ্ছাদিত বস্তুকে উন্মুক্ত করে দেওয়া, ওপেন করে দেওয়া, এটাকে বলা হয় ফাসরু। তাহলে এখানে আমরা দুটো শব্দ পেয়েছি, একটা হলো আত-তাফসীর, এর অর্থ হলো আল ইদাহু, স্পষ্ট করে দেওয়া, আত-তাবয়ীনু, বয়ান করে দেওয়া, এবং এটা ফাসসারা ইউফাসসিরু বাবে তাফিলের মাসদার, এবং এর মূল অক্ষর হলো আল ফাসরু। আল ফাসরু মানে আল বয়ান, স্পষ্ট বয়ান করে দেওয়া। তার মানে হলো তাফসীর এবং ফাসরুন এটা একই অর্থে। তবে ফাসরুনের আরেকটি অর্থ বলা হয়েছে কাশফুল মুগাত্তা, আচ্ছাদিত বস্তু, যেই বস্তুটাকে ঢেকে রাখা হয়েছে সেই বস্তুটাকে উন্মুক্ত করে দেওয়া, এটাকে বলে ফাসরু। তাহলে কোরআনের তাফসীর মানে কোরআনের আয়াতের শব্দের অর্থগুলো, মুরাদগুলো মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া, বয়ান করে দেওয়া, বর্ণনা করে দেওয়া। কোরআনের আয়াতের ভিতরে, কোরআনের শব্দের ভিতরে যেই আসরার রয়েছে, এই আসরারগুলো বয়ান করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, এটাই হলো তাফসীর। তাফসীরুস সাআলাবী, আমি প্রথমে বলছি আমাদেরকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ কথাগুলো অনেক সময় বারবার রিপিট হচ্ছে। তাফসীরুস সাআলাবীর মধ্যে বলা হয়েছে আত-তাফসীরু ফিল লুগাতি আল ইদাহু ওয়াত তাবয়ীন,
একই কথা বলেছেন যে তাফসির শব্দের অর্থ হলো স্পষ্ট করে দেওয়া, বর্ণনা করে দেওয়া। ওখানেও দলিল হিসেবে পেশ করা হয়েছে আল্লাহ তাআলার বাণী, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীর। তবে এখানে আরেকটি কথা বাড়িয়ে বলা হয়েছে, সেটা হলো ওয়াহুয়া মাহুজুন মিনাল ফাসল, যে আত-তাফসীরু শব্দটি নেওয়া হয়েছে আল ফাসল থেকে। আল ফাসল মানে ওহুয়াল ইবানাত, স্পষ্ট করে দেওয়া, ওয়াল কাশফু, উন্মুক্ত করে দেওয়া, খুল্লম করে দেওয়া। 3 নাম্বার একটা কিতাব আল ইসরাইলিয়াতু ওয়াল মাওদুআতু ফি কুতুবিত তাফসীর। এই কিতাবের মধ্যে আরেকটু স্পষ্ট করেছেন, বলেছেন আত-তাফসীরু লুগাতান মাজদারু ফাসসারাহু বিতাসদীদিশ শিন। বলছে আত-তাফসীরু এটা ফাসসারা ইউফাসসিরু এর মাজদার। এটা কেন স্পষ্ট করে দিলেন? কারণ আরেকটা কথা আসছে, ফাসসারা ইউফাসসিরু তাফসীরান এর যে অর্থ ফাসারা ইয়াফসিরু অথবা ফাসারা ইয়াফসুরু ফাসরান একই অর্থ। সেই জন্য উনি কথাটা স্পষ্ট করে দিচ্ছেন যে আত-তাফসীরু লুগাতান মাজদারু ফাসসারাহু বিতাসদীদিশ শিন। বলছে আত-তাফসীরু এটা বাবে তাফঈলের মাজদার, মাহুজাতুম মিনাল ফাসল। তাফসীরুন শব্দটি নেওয়া হয়েছে আল ফাসল থেকে, মানে আত-তাফসীরু এই শব্দটি নেওয়া হয়েছে আল ফাসল থেকে। বেমানাল বায়ান, আল ফাসল মানে বর্ণনা করে দেওয়া, বয়ান করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া। যেমন ইউকালু ফাসারতুল কিতাবা, এখানে বলে দিচ্ছে বিতাখফিফিস সিন, ফাসারতুল কিতাবা আফসিরুহু ফাসরান, আমি কিতাবটি স্পষ্ট করেছি। এটার যে অর্থ ফাসারতুল কিতাবা আফসিরুহু, এটার যে অর্থ ফাসারতুল কিতাবা উফাসসিরুহু, এটারও এক অর্থ। তাহলে ফাসারতুল কিতাবা ফাসরান, ফাসসারতুল কিতাবা তাফসীরান, দোনোটার অর্থ এক। সুতরাং আল ফাসলু মানে আল বায়ান, আর তাফসীরু মানেও আল বায়ান। ওয়াকিলা, এখানে আরেকটি নতুন কথা যোগ করেছেন, সেটা হলো ওয়াকিলা হুয়া মাকলুবুম মিনাস সাফরি। বলছে ফাসরুন সাফরুন, বলছে এই ফাসরুন শব্দটি সাফরুনের বিপরীত, উল্টানো শব্দ। মানে সাফরুনকে উল্টা করে করা হয়েছে ফাসরুন, সাফরুনকে উল্টা করে ফাসরুন করা হয়েছে। মানে বিতাকদিমিল ফাই আলাস সিন, সাফরুনের মধ্যে সিন আগে ফা পড়ে। এখন আমরা ফাকে আগে নিয়ে আসলাম, সিনকে পরে নিয়ে আসলাম, তাহলে সাফরুন, সাফরুনকে উল্টা করে হলো ফাসরুন। যেমন আরবিতে এরকম শব্দ আছে আল জাজবু আল জাবজু, আল জাজবু আল জাবজু। জাল, একটাতে জাল আগে বা পড়ে, আর একটাতে বা আগে জাল পড়ে। তো ইউকালু বলছে ওয়াল মানা ওয়াহিদ, বলছে এগুলোর অর্থ কিন্তু এক। সাফরুন যে অর্থ, ফাসরুনেরও একই অর্থ। ইউকালু আসফারা সুবহু ইদা আদা, সকাল যখন প্রস্ফুটিত হয় তখন বলা হয় আসফারা সুবহু। তাহলে বুঝে যাচ্ছে সাফরুন মানে হচ্ছে স্পষ্ট হওয়া, প্রস্ফুটিত হওয়া। ফাফিহি মানাল কাশফি ওয়াত তাওদি, সুতরাং সাফরুন শব্দের মধ্যে
স্পষ্ট হওয়ার অর্থ, মুক্ত হওয়ার অর্থটা রয়েছে। এই জন্য কেউ কেউ বলছে যে ফাসরুনটা সাফরুনের মকলুব, মানে সাফরুনকে উল্টিয়ে করা হয়েছে ফাসরুন। ওয়াকিলা মাহুদুন মিনাত তাফসিরা, এখানে আরেকটা নতুন বিষয় যোগ হচ্ছে, সেটা হলো কেউ বলছেন তাফসিরুন শব্দটি আসছে তাফসিরাতুন থেকে। তাফসিরা কাকে বলে? ওয়াহিয়া ইসমুন লিমা ইয়ারিফু বিহি তাবিবুল মারাদা। বলছে তাফসিরা বলা হয় এমন অনুবীক্ষণ, যে অনুবীক্ষণ দ্বারা একজন ডাক্তার রোগ জীবাণু চিহ্নিত করতে পারে, এটাই বলে তাফসিরা। কেউ বলছে তাফসির শব্দটা তাফসিরাতুন থেকে আসছে। তাফসিরা মানে এমন একটা অনুবীক্ষণ, এমন বিষয়ের নাম যার মাধ্যমে, যার সাহায্যে একজন ডাক্তার রোগ চিহ্নিত করতে পারে। এটার সাথে তাফসিরের সাথে তাফসিরার কি সম্পর্ক? তাফসিরা দিয়ে যেমন একজন ডাক্তার রোগ চিহ্নিত করে, তো তাফসির মানে হচ্ছে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন, আল্লাহর কি মুরাদ, সেটা চিহ্নিত করার নাম হলো তাফসির। এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মুরাদ সেটা চিহ্নিত করা, এর নাম হলো তাফসির। এরপরে আত-তাফসিরু বিল বায়ানিল মুত্তাসিল ফিল কোরআনিল কারীম, এই কিতাবের মধ্যে বলা হয়েছে ইয়াউদুল মা'নাল লুগভিয়্যু লিত-তাফসির। বলছে তাফসির শব্দের শাব্দিক অর্থটি ঘুরে ফিরে ইলাল কাশফ, তাফসির মানে কাশফুন, উন্মুক্ত করে দেওয়া, ওয়াল ইবানা স্পষ্ট করে দেওয়া, ওয়াল ইদাহ স্পষ্ট করে দেওয়া, ওয়া ইযহারিল মা'না মানা প্রকাশ করা। ইমাম আজহারি, উনি কোন আজহারি আমি একটু স্পষ্ট করে দিচ্ছি। قال الازهري, এখানে আজহারি মানে মুহাম্মদ বিন আহমদ বিন আজহার আল হারাবি, শাফি মাযহাবের উচ্চ পর্যায়ের আলেম এবং ভাষাবিদ। উনি বলছেন আত-তাফসীর শব্দটি আসছে আল ফাসর থেকে। আল ফাসর মানে কাশফুল মুগাত্তা, আচ্ছাদিত বস্তুকে উন্মুক্ত করে দেওয়া। কোরআনে কারীমের আয়াতের ভিতরে, লফজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুরাদটা লুকায়িত। আল্লাহর মুরাদটা আয়াতের ভিতরে আচ্ছাদিত। তাফসীর মানে হচ্ছে এই আল্লাহর মুরাদটা স্পষ্ট করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। قال ইবনু ফারিস, ইবনু ফারিস বলেছেন আল ফাউ ওয়াস সিনু ওয়ার রাউ ফাসরু। আল ফাসরু বা ফাসরুন যে কালিমাতুন ওয়াহিদাত, এটা একটা কালেমা, তাদুল্লু আলা বায়ানি শাইইন ওয়া ইদাহিহি। ফা সিন রা, এই ফা সিন রা দিয়ে যে শব্দটা গঠিত, এই শব্দের অর্থ হলো কোনো বস্তুকে বর্ণনা করে দেওয়া, কোনো বস্তুর বয়ান দেওয়া, কোনো বস্তুকে স্পষ্ট করে দেওয়া, এটা হলো আল ফাসর। ওয়া মিন যালিকা আল ফাসর, যেমন ইউকালু ফাসসারতু শাইয়া ওয়া ফাসারতু, উনি বুঝাচ্ছেন যে তাফসীর এবং ফাসরুন, আর তাফসীর আল ফাসরু দুটোটার অর্থ এক। এজন্য ফাসসারতু শাইয়া ওয়া ফাসারতু, ফাসসারতু শাইয়ার যে অর্থ, ফাসারতু শাইয়ার একই অর্থ। ওয়াল ফাসরু ওয়াত তাফসিরাতু, আবার আল ফাসরু ওয়াত তাফসিরা দুটোটার অর্থ এক। কি? নাজরুত তাবিব ইলাল মা, ডাক্তার পানির দিকে দৃষ্টি দেওয়া, ওয়া হুকমুহু ফি, এবং পানির দিকে দেখে ডাক্তার একটা সিদ্ধান্ত দেওয়া, এটাকে বলা হয় তাফসীর। তার মানে যে অনুবীক্ষণ দ্বারা
ডাক্তার যেই রোগ জীবাণু দেখেন এটাকে বলে তাফসারা। ক্বালা ইবনু মনজুর, ইমাম ইবনু মনজুর বলেছেন আল ফাসলু বিমানাল বায়ান। আমরা এখানে আলোচনা করছি, এখানে অধিকাংশ উলামায়ে কেরাম বুঝাচ্ছেন যে আত-তাফসীরু আল ফাসলুর অর্থ এক। এটা হচ্ছে মূল আলোচনা। এই জন্য ইবনু মনজুর বলছে আল ফাসলু বিমানাল বায়ান। আল ফাসলু মানে বয়ান করে দেওয়া। ওয়া ফাসারা শাইয়া ইয়াফসিরুহু বিল কাসরি, উনি একটু স্পষ্ট করে দিচ্ছেন যে আল ফাসলু শব্দটা দুই বাব থেকে আসে। ফাসারা শাইয়া ইয়াফসিরুহু বিল কাসর মানে ফাসারা ইয়াফসিরু দরাবা ইয়াদরিবু, ওয়া ইয়াফসুরুহু বিযম মানে ফাসারা ইয়াফসুরু। ওনার উদ্দেশ্য হলো আল ফাসলু শব্দটা দুই বাব থেকে আসে, দরাবা ইয়াদরিবু থেকেও আসে, নাসারা ইয়াসরু থেকেও আসে। যে ফাসারা শাইয়া ইয়াফসিরুহু বা ইয়াফসুরুহু ফাসরান ওয়া ফাসসারা, দেখছেন ফাসারা শাইয়া ফাসসারা শাইয়া, ফাসসারা শাইয়া ইউফাসসিরু তাফসীরান, ফাসসারা শাইয়া ইউফাসসিরুহু তাফসীরান, ফাসারা শাইয়া ইয়াফসিরুহু ওয়া ইয়াফসুরুহু ফাসরান, দুটোটার অর্থ এক। তার মানে উনি একথা বোঝাচ্ছেন আত-তাফসীরু আল ফাসলু দুটোটা একই অর্থে। আই আবানাহু, তাকে ওই বস্তুটাকে স্পষ্ট করে দিল। তাহলে ওয়া তাফসীরু মিসলুহু, তাহলে ফাসলুন তাফসীরুর অর্থ এক। ফাসলুন মানে স্পষ্ট করে দেওয়া, তাফসীরুন মানেও স্পষ্ট করে দেওয়া। আবার আরেকটা কথা বলেছিল আল ওয়াল ফাসলু কাশফুল মুগাত্তা। ফাসলু মানে হচ্ছে কাশফুল মুগাত্তা, ডেকে রাখা বস্তু অথবা ডেকে থাকা বস্তু উন্মুক্ত করে দাও। তাহলে এটার সাথে তাফসীরের কি সম্পর্ক? যে তাফসীরু কাশফুল মুরাদ আনিল লফজিল মুশকিল। তাফসীর বলা হয় জটিল শব্দ, এই জটিল শব্দের কি মুরাদ হতে পারে এই মুরাদটা স্পষ্ট করে দেওয়া। কাশফুল মুরাদ, মুরাদটা স্পষ্ট করে দেওয়া আনিল লফজিল মুশকিল, জটিল শব্দ। কোরআনে কারীমের মধ্যে যে লফজ মুশকিল আছে এই শব্দগুলো থেকে আল্লাহর কি মুরাদ হতে পারে সেটা স্পষ্ট করে দেওয়ার নাম হলো তাফসীর। ক্বাল আল খলিল, খলিল মানে খলিল বিন আহমদ বিন আমর, যিনি 100 হিজরিতে জন্মলাভ করেছেন, উনি বলছেন আত-তাফসীরু হুয়া বায়ানুন ওয়া তাফসীরুল লিল কিতাব। তাফসীর মানে হলো আল্লাহর কিতাব, কোরআনে কারীমের মুরাদগুলো মফহুমগুলো স্পষ্ট করে দেওয়া, ভেঙ্গে ভেঙ্গে মানুষের কাছে বলে দেওয়া, এটার নাম হলো তাফসীর। আল কিফায়া ফি তাফসীর বিল মাসুর ওয়াদ দিরায়া, এই কিতাবের মধ্যে একটা সংক্ষেপ কথা বলেছেন। বলছে এত যে কথাগুলো বলা হলো ওয়া খুলাসাতুল কওল, এই সব কথার সারমর্ম হলো আন্না মা'না তাফসীর ফিল লুগাতি, যে তাফসীর শব্দের আবেদন করতে হলো হুয়াল বায়ান, বয়ান করে দেওয়া, বর্ণনা করে দেওয়া, ওয়াল ইদাহু স্পষ্ট করে দেওয়া, ওয়াল কাশফু বিলফজিন আসহালা ওয়া আইসার। এখানে একটা নতুন কথা বলেছেন, তাফসীর মানে হলো অতি সহজ অতি সরল শব্দ দিয়ে বাপটা মফহুমটা মুরাদটা স্পষ্ট করে দেওয়া, এটার নাম হলো তাফসীর। তাফসীর মানে হলো অতি সহজ অতি সরল শব্দ দিয়ে লফজের কি মুরাদ, শব্দের কি মুরাদ সেটা স্পষ্ট করে দেওয়া, মানুষের সামনে খুলে দেওয়া, এটার নাম হলো তাফসীর। আরেকটি কিতাব কাওয়াইদুত তারজিহ আল মুতাআল্লিকাতু বিন নাস ইনদা ইবনে আশুর ফি তাফসীরিহি তাহরীর ওয়াত তানবীর, এই কিতাবের মধ্যে আরেকটু স্পষ্ট করেছেন আত-তাফসীরু লুগাতান আলা ওয়াজনে তাফঈলিন মিনাল ফাসল। বলছে তাফসীর শব্দটা তাফঈলুনের ওজনে ফাসলুন শব্দ থেকে আসছে। ওয়া হুয়া ইয়াদুল্লু আলা মা'নাল বায়ান ওয়াল কাশফ। ফাসলুন মানে অথবা তাফসীর শব্দটা অর্থ হলো বয়ান করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া।
ওয়াল ইজহার প্রকাশ করে দেওয়া, ওয়াল ইদা স্পষ্ট করে দেওয়া, ওয়াত তাফসীল একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলে দেওয়া। এই শব্দের অর্থ এই আয়াতের মোরাদ এই লফজের মোরাদ সেটা একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলে দেওয়া, এটার নাম হলো তাফসীর। ওটা আমরা আগে আলোচনা করেছি, আবারও এখানে একটু এনেছে। ওয়াকিলা ইন্নাহু মাহুদুন মিন মাকলুবে লফজাতে আস-সফ, এটা সফরুন শব্দ থেকে আসছে ফাসরুন। সফরুন শব্দকে উল্টিয়ে, সফরুন শব্দকে মকলুব করে উল্টিয়ে ফাসরুন, ফাসরুন থেকে তাফসীর। সাফরুন, সাফরুন শব্দটিকে একটু উল্টালাম কিভাবে, সিন ফা রা, সাফরুন, কেন সিন আগে ফা পরে, আমরা একটু ফা কে আগে নিয়ে আসি, সিনকে পরে নিয়ে আসি। সাফরুন এর মকলুব হচ্ছে ফাসরুন, সাফরুনের উল্টানো শব্দ ফাসরুন, ফাসরুন থেকে আসছে তাফসীর। এর অর্থ একই, আল কাশফু আল ইবানাতু। তাহলে সাফরুন থেকে আসছে, সাফরুনের উল্টানো শব্দ ফাসরুন। সাফরুন মানে হচ্ছে আসলে প্রকাশ পাওয়া, প্রকাশিত হয়ে যাওয়া, প্রকাশ করা। যেমন তাকুলুল আরবু, আরবরা বলে সাফারাতিল মারআতু সুফুরান, মহিলাটি সফর করেছে, মহিলাটি সফর করেছে। এটা কখন বলে, ইজা আলকাত খিমারাহা আন ওয়াজহিহা, কোন মহিলা যখন তার চেহারা থেকে নেকাবটা ফেলে দেয়, কোন মহিলা যখন তার চেহারা থেকে নেকাবটা ফেলে দেয় তখন বলা হয় সাফারাতিল মারাত, মহিলাটি সফর করেছে। এখানে বোঝা যাচ্ছে সফরুন শব্দের অর্থ হলো আল কাশফু, উন্মুক্ত হয়ে যাওয়া, আল ইবানাতু স্পষ্ট করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। তো ওয়াকিলা লিসসাফরে সফরুন, সফরকে সফর কেন বলা হয়, যে লিয়ান্নাহু ইয়াসফিরু আন আখলাকির রাজুলি, কোন মানুষ যখন সফর করে তখন ওই মানুষটির আচার আচরণ, চাল চলন, চরিত্রগুলো অন্যান্য মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। এই জন্য সফরকে সফর বলা হয়। আপনি যখন কোনো দেশে সফর করবেন তখন ওই দেশের মানুষের কাছে আপনি স্পষ্ট হয়ে গেলেন, প্রকাশ পেয়ে গেলেন, এই জন্য সফরকে সফর বলা হয়। তাহলে সফর মানে হচ্ছে স্পষ্ট হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, জাহের হয়ে যাওয়া। এই সফরুন থেকে উল্টানো করা আছে ফাসরুন, ফাসরুন মানে হচ্ছে স্পষ্ট করা, প্রকাশ পাওয়া, প্রকাশ করা। এই ফাসরুন থেকে আসছে তাফসীরুন। তো সুতরাং তাফসীর মানে হলো কোরআনের আয়াতের অর্থটা প্রকাশ করে দেওয়া, কোরআনের আয়াতের অর্থটা স্পষ্ট করে দেওয়া, কোরআনের আয়াতের ভিতরে যে মফহুমটা আছে মফহুমটা মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া। ওয়াকাল রাগিব, ইমাম রাগিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াল ফাসরু ওয়াস সাফরু, ফাসরুন সাফরুন কথাটা বারবার আসতেছে একটু বোঝার জন্য। আল ফাসরু আস সাফরু হচ্ছে ইয়াতাকারাবু মা'নাহুমা কাতাকারুবি লাফজাইহিমা, যে ফাসরুন সাফরুন এগুলো যেমন শাব্দিকভাবে যেমন একটা একটার কাছাকাছি। কেমনে কাছাকাছি? একটার মধ্যে ফা সিন রা, আরেকটা হলো সিন ফা রা, মূল অক্ষর কিন্তু একটা, একটার মধ্যে ফা আগে আরেকটার মধ্যে সিন আগে। বলছে এগুলো শব্দের মধ্যে যেমন একটা আরেকটার কাছাকাছি, অর্থের মধ্যেও কাছাকাছি। ফাসরুনের যে অর্থ সাফরুনের সেই অর্থ, সাফরুনের যে অর্থ ফাসরুনের সেই অর্থ। কিন্তু লাকিন জুইলাল ফাসরু, ফাসরুন শব্দটাকে উলামায়ে কেরাম প্রয়োগ করেছেন লি ইজহারিল মা'নাল মাকুল, ওই মানা প্রকাশ করার নাম ফাসর যেই মানা আকল দিয়ে বোঝা যায়, বোধগম্য, যেই অর্থ আকল দিয়ে বোঝা যায়। মানায়ে মাকুল
মানায়ে মাকুল প্রকাশ করে দেওয়ার নাম হলো ফাসলু। ওয়া জুইলা সাফরু লি ইবরাজিল আয়ান লিল আবসার। আর ব্যক্তি মানুষের কাছে স্পষ্ট হয়ে যাওয়া, যেমন সফর করার কারণে আপনি সফর করলেন বা অনেক মানুষ সফর করলেন, এই সফর করা মানে হচ্ছে নিজেকে মানুষের চক্ষুর নিকট নিজেকে প্রকাশ করে দেওয়া। আমি সফর করলাম মানে আমাকে সবাই দেখলো, তাহলে আমি মানুষের দৃষ্টিতে প্রকাশিত হয়ে গেলাম। বলছে দোনোটা একই, কিন্তু ফাসরুন শব্দটা ব্যবহার করা হয়েছে মানায়ে মাকুলকে প্রকাশ করে দেওয়া, আর সফরুন মানে হচ্ছে ব্যক্তি নিজেকে অন্যদের দৃষ্টির মধ্যে প্রকাশ করে দেওয়া। যেমন সাফারাতিল মারাতু আন ওয়াজহিহা, এর অর্থ কি? একজন মহিলা যখন নিজেকে মানুষের কাছে উন্মুক্ত করে দেয়, নিজের চেহারাকে যখন মানুষের কাছে প্রকাশ করে দেয়, তখন বলা হয় সাফারাতিল মারাতু। তাহলে সফর মানে হলো নিজেকে অন্যদের কাছে উন্মুক্ত করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। এরপরে লাস্ট যে শব্দ, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আত-তাফসীর শব্দটি কেউ ইসিম হিসাবে ব্যবহার করেছে। যেমন আল মানহাজুত তাসিলিয়ু লিদিরাসাতিত তাহলিলি, এই কিতাবের মধ্যে এই কথাটা বলছেন যে আত-তাফসীরু ফিল লুগাতি ইসমুন, তাফসীর শব্দটা হলো ইসিম। ওয়া জামউহু, তাহলে এক বচন, তার বহু বচন যখন বলছে তাহলে আত-তাফসীরু এটা ইসিম এক বচন, জামউ তার বহু বচন হলো তাফসীরাতুন, তাফাসীর। তাহলে এখন আমাদেরকে যদি আমরা আত-তাফসীরু শব্দটা ইসিম ধরি, তখন আমাদেরকে অর্থ ধরতে হবে আল হাসিল বিল মাসদার, তার মানে ওয়া ইউরাদু বিহি আশ-শারহু আল বায়ান। এই তাফসীর শব্দটা যদি আমরা ইসিম হিসেবে ব্যবহার করি, তখন আত-তাফসীর মানে আশ-শারহু, ব্যাখ্যা করা হবে না, ব্যাখ্যা, ওয়াল বায়ানু বর্ণনা করা, এটা না। যদি তাফসীর শব্দটা ইসিম ধরি তখন হবে এক বচন, বহু বচনে তাফসীরাতুন তাফাসীর, তখন তাফসীর থেকে অর্থ নিতে হবে আল শারহু, ব্যাখ্যা করা, এটা না, ব্যাখ্যা ওয়াল বায়ানু, বর্ণনা, তখন অর্থ হবে আল হাসিল বিল মাসদার। তো আজকের মতো এখানে শেষ করছি, কথা অনেক বেশি হয়ে গিয়েছে। আমি অনুরোধ করব যদি কথাগুলো একটু আমরা মনোযোগ দিয়ে শুনি, বিরক্ত না হই, হয়তো আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আজকে আমরা শুধু তাফসীর শব্দের শাব্দিক বিশ্লেষণ করেছি। আগামী পর্বে ইনশাল্লাহ আর তাফসীর শব্দের পারিভাষিক অর্থ নিয়ে একটু বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।